এবং খালেদা জিয়াকে ফেরায় নাই। বাংলাদেশের মানুষ কোনদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরায় নাই। বাংলাদেশের মানুষ কোনদিন বিএনপির নেতাকর্মীকে ফেরায় নাই। 26-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিএনপির গণজোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই নির্বাচনকে বানচাল করবার নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। নতুন নতুন দাবি নিয়ে নতুন নতুন দল উপস্থিত হচ্ছে। কেউ বলছে পিয়ার ছাড়া নির্বাচন করব না, কেউ বলছে সংস্কার বিচার ছাড়া নির্বাচন করব না। বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশে বিচারের কথা বিএনপির মনের কথা, কারণ বিএনপির মতো এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার আর কোন দলের উপর হয়েছে? সুতরাং আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোন দল চায় না। আচ্ছা বলেন তো ভাই, পিয়ার জিনিসটা কি আপনারা জানেন? কেউ জানে না। কিন্তু কোন কোন দল আবদার করছে পিয়ার ছাড়া নাকি তারা ভোট করবে না। সম্ভবত তারা বুঝতে পেরেছে ভোটে দাঁড়াইলে 10টা আসনও আসবে না। সুতরাং ভোট বানচাল করতে হবে, ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই ব্যবস্থা করতে হবে। আপনারা কি এর সঙ্গে আছেন? সুতরাং আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, দলের প্রতি, দেশের প্রতি আমাদের দায়িত্ব, বাংলাদেশের আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য আজকে থেকেই আমাদের কাজ করতে হবে। 17 বছর বিএনপিতে কোনো বিভেদ ছিল না, আগামীতেও যেন বিএনপিতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে আপনারা সাবধান থাকবেন। সব সময় মনে রাখবেন, একসঙ্গে যদি থাকেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। আর যদি যার যার হিসাব নিকাশ থেকে, পরস্পরের কাছ থেকে ঐক্য নষ্ট করে সরে যান, আগামীর দিন কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। সাবধানে থাকবেন, দলের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। আপনার এলাকায় আপনি বিএনপি, আপনার এলাকায় আপনি নেতা, আপনি আপনার এলাকায় নিরাপত্তা দেবেন, আপনি আপনার এলাকায় মানুষের পাশে দাঁড়াবেন। আপনার আচরণ দেখে যেন ভোটের বাক্স উপচায় পড়ে। বিএনপি জোর জবরদস্তির রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি ভোট কারচুপির রাজনীতি জীবনে কোনোদিন করে নাই। বাংলাদেশের মানুষ বিএনপিকে বাক্স ভরে 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 ভোট এনে দিয়েছে। আপনার কার্যকলাপ যেন এমন হয় 26 সালের নির্বাচনে ধানের শীষের জয় যেন কেউ রুখতে না পারে। শেষ কথা বলি, আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায় আমি যদি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হই, সারা বাংলাদেশে গ্যাস যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে, গ্যাস যায় আশুগঞ্জ থেকে, আমাদের বাড়িতে অফিসে গ্যাস থাকে না। ইনশাআল্লাহ আগে ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস যাবে, তারপরে গ্যাস অন্য এলাকায় যাবে। আমি যখন লালপুর শরীফপুরের দিকে যাত্রা করি, রাস্তাগুলো সংকীর্ণ, অনেক চাপা রাস্তা। রাস্তা আর একটু ভালো হওয়ার দরকার আছে না? ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি নির্বাচিত হই, এই রাস্তার এলাকার চেহারা পাল্টায় দেব। বাংলা
ব্যবসায়ীদের একটা নিরাপদ জায়গা হলো আশুগঞ্জ। এইখানে যাতে আমার ভাইয়েরা নির্বিঘ্নে কোন রকম কোন চাঁদাবাজি টেন্ডারবাজি ছাড়া সুষ্ঠুভাবে সৎভাবে ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। পাগলা নদীর উপর আমাদের একটা সেতু দরকার নাকি? দোয়া করেন আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দেয়, এই পাগলা সেতুর উপরে, পাগলা নদীর উপরে একটা সেতু আমরা করে দেব। আর একটা কথা বলে শেষ করছি, আমিও নামাজে যাব, আপনারাও নামাজে যাবেন। আর একটা কথা, একেএম দুলাল ডিগ্রি কলেজের প্রতি সুদৃষ্টি আমরা রাখবো, এবং যে 4টা ব্রিজ আপনাদের দাবি আছে, আমি আর একটা একটা করে বললাম না, সেই 4টা ব্রিজ আমি করে দেব, আজকে ওয়াদা দিয়ে গেলাম। আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে। আমি ইনশাআল্লাহ আপনাদের এই দক্ষিণাঞ্চলে একটা ছোট অফিস নেওয়ার কথা ভাবছি। আজকে বেলা 3টা থেকে এখন বাজে প্রায় 6:45।